ও মিষ্টি এত পিঠে পিঠে কি করছো? আরে সুগার পিঠে দেবো, পিঠে খাবে তা শীতকাল তো চলে আসছো, পিঠে কবে বানাচ্ছো? বানাবো এইখানে বসে বানাবো, তোরা ভিডিও করবি। একদম কালীদের দোকানে তাহলে পিঠে হবে, তাই তো? তো কবে স্টার্ট করবে, কবে? শীত তো পড়ে গেছে। এরকম ভাবে হয় না, আমাদের কিছু ঘুরতে যাচ্ছি তো। আচ্ছা ডিসেম্বর মাসে 29 তারিখে ঘুরতে যাচ্ছি, ঘুরে টুরে এদিকে ঝামড়াটাকে মিটিয়ে আসি, তারপরে পিঠে বানাবো। আর আমাদের এখানে আরেকজন আছে যেহেতু পিঠে বানানোর শেফ, পিঠে স্পেশালিস্ট। আমি বলবো না কোথাও আছে, দেখলে বোঝা যাবে, তাই তো? ওনারা এইসব জিনিস খুব ভালো পারে আমার মনে হয়। আচ্ছা, আর আমি কম বেশি পিঠে বানাতে পারি। দাদা তোমার কি কি পিঠে খেতে বেশি ভালো? পিঠে বানাতে ভালো লাগে, যেটা এই ভিডিওটা আমার একটা ভাইরাল। হ্যাঁ, আগের বারে দেখেছিলাম। হ্যাঁ, কারণ এরকম অনেকেই এটা জানে না যে কেমন করে কাটে করে, আর আমি এটা ভালোই কাটতে পারি। ওই পিঠেটা আমার ভালো লাগে। আর ছাঁচের পিঠে যেটা, সেটা দুধের পিঠে আমার ভালো লাগে। দুধের পিঠে? হ্যাঁ, আর পুলিটাও দুধে, এই পুলিটাও ভালো লাগে। আচ্ছা মিষ্টি, তুমি যে বললে উনুনে এইখানে বানাবে, দোকানে বানাবে, রাস্তাতে যদি লোক দিয়ে নজর দিয়ে যদি পিঠে নষ্ট হয়ে যায়? আরে ভাই, সত্যি কারো তো সাহস আছে পিঠে নজর দিয়ে এটা কি সত্যি? অবশ্যই। এরকম হয়। ওই যে তেলে পিঠে কেমন লাগে? ভালোই লাগে, কিন্তু আমি অতটা প্রিয় না। হ্যাঁ, তেলে অনেকটা পছন্দ করে। পাটি সাপটা আছে দুধের মধ্যে যত পিঠে, আমার দুধের মধ্যেই ভালো লাগে। আচ্ছা তুই যদি বলিস কেন, আমার সময় গেলে আমি বাড়িতে কি করি, এই যে শীত এসছে তো, হ্যাঁ, অনেক সময় কি হয় জানিস তো, আমার বাড়িতে মাঝে একদিন নিয়ে এসেছিলাম পিঠে বানিয়ে। আচ্ছা দিদিদের একটা করে সবাইকে খাইয়েছি। পিঠের কোনো মানে মাস লাগে না। হ্যাঁ, যখন খেতে ইচ্ছে হবে তখন বানিয়ে নিতে পারো। খাইয়ে যায়, আর সন্দেশ দিয়ে পাটিসাপটা বানানো যায়। একদম। তোরা কি খেয়েছিস পাটিসাপটা? হ্যাঁ, আমি খেয়েছি। হ্যাঁ। দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে দুধটাকে। ও না, ওইটা খাইনি। পাটিসাপটা বানাতে হবে ছোট ছোট করে, কুলি পিঠে যেরকম বানায় ছোট ছোট করে পাটিসাপটা বানাতে হবে। সন্দেশ বা নারকেল দিয়ে দুধটাকে লাল লাল করে জ্বালাতে হবে, জ্বালিয়ে পাতিয়ে ঢেকে রেখে দিতে হবে খানিকক্ষণ। ও হো যা টেস্ট! একদম না, মিষ্টি কি খেতে ভালোবাসে পিঠে, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। দুধটা কেমন হবে বলতো, মানে একদম জ্বালিয়ে লাল হয়ে যাবে। দুধের পরে পাটিসাপটাগুলো পাতিয়ে দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে ঢেকে। আর মিষ্টি যেমন চমচম ওরকম ধরে ফেলেছি। মিষ্টির দোকানেও বিক্রি হয়। হ্যাঁ, মিষ্টির দোকানে এখন সব অ্যাভেলেবেল হচ্ছে আস্তে আস্তে। বলতে আমি ইউটিউবে কিছু কিছু জিনিস দেখি, দেখে যখন আমি আগে বাড়িতে থাকতাম তখন আমি অনেক কিছু ট্রাই করতাম। এখন আর বাড়িতে থাকা হয় না, এখন অনেক কিছু খাওয়ার ইচ্ছা হলেও আমার ইচ্ছা, এই দিদিরে বলবো তো, দিদি বলবে আমি এনে দিচ্ছি তোমরা বানাই খাও। আচ্ছা তাদের পর আমি একদিনও বাড়িতে বানাই না। আচ্ছা, দিদি এনে দিয়েছে, আর এই দিদি মনে হয়, দিদি মা মনে হয়, তাই আমাদের মনে হয় বললাম না, গুছানোটাই মেন। আমি ছেনতে পারি না, এই দিদির মা বাড়ির থেকে ছেনে দিয়ে গেছে, তারপর তাই বানানো। তাই বলে চলো, যদি ভিডিওটা ভালো লাগে, মিষ্টি কি পিঠে খেতে ভালোবাসে, অবশ্যই একটা লাইক করে দিও। সবকিছু শেয়ার করবো, আমরা ঘুরে আসি। প্রত্যেকদিন তো হবে না, সপ্তাহে একটা করে পিঠে রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো আমরা।